ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ খুব শীঘ্রই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এটা কিন্তু আমি নিছক অনুমান করে বলছি না, বরং বিজ্ঞানীরা বেশ কিছু রিপোর্টে এমনটাই দাবি করেছেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো বাইরের দেশের চক্রান্ত, নাকি এই সমস্ত রাজ্যগুলো নিজেদের ইচ্ছাতেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছে? না না বন্ধুরা, আপনারা ভুল ভাবছেন। এর কোনোটাই আসল কারণ নয়। আসলে এই রাজ্যগুলো তো জানেই না যে তাদের সঙ্গে ভবিষ্যতে কি হতে চলেছে। পুরো বিষয়টা কি এবং কেন ভারতীয় উপমহাদেশ দুটো ভাগে বিভক্ত হতে চলেছে সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সুপার কন্টিনেন্ট প্যানজিয়া এবং সুপার ওশান প্যান্থালাসাস সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জানেন, কারণ আগে সমস্ত মহাদেশ এবং মহাসাগর এক জায়গায় ছিল, কিন্তু তারপর এমন কিছু হয় যে আমাদের পৃথিবীর মানচিত্রটাই বদলে যায়। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে স্থলভাগটা আগে বেশ কয়েকবার ভেঙে গেছে সেটা কি ভবিষ্যতে অপরিবর্তিতই থাকবে, নাকি পুনরায় আমাদের পৃথিবীর মানচিত্র আবার বদলে যাবে? আপনারা অনেকে হয়তো এটা জানেন না, তবে এটা একদম সত্যি যে আমরা যেখানে বসবাস করি সেই সমস্ত মহাদেশ ধীরে ধীরে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। যদিও এই প্রসেসটা অনেক ধীর গতিতে হচ্ছে, তবে কিছু কিছু মহাদেশ এত দ্রুত গতিতে মুভ করছে যে সেটা এখন বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করছে। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও বিষয়টা কিছুটা একই রকম। বর্তমানে ভারতীয় উপমহাদেশের অন্তর্গত সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশ আগামী কয়েক হাজার বছরের মধ্যে ইতিহাসে পরিণত হবে। কেন জানেন? কারণ এই অংশগুলো ধীরে ধীরে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। এর জন্য কি শুধুমাত্র টেকটনিক প্লেটই দায়ী, নাকি এর পেছনে মানুষের ভূমিকাও আছে? বন্ধুরা, এই প্রসঙ্গে জানার আগে আপনাদের সেই সমস্ত রিপোর্টের সম্পর্কে জানাবো যেখানে এটা দাবি করা হয়েছে যে ভারতীয় উপমহাদেশ শীঘ্রই দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। এই কাহিনীটা শুরু হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, যখন চীনের ওশান ইউনিভার্সিটির ভূতত্ত্ববিদ ভারতীয় টেকটনিক প্লেটের উত্তর অঞ্চল সম্পর্কে স্টাডি করেছিলেন। সেই সময় তারা এমন কিছু ঘটনা দেখেন যেটা এখনও পর্যন্ত অন্য কোনো টেকটনিক প্লেট কিংবা মহাদেশে দেখা যায়নি। আসলে এই ঘটনাটা এই জন্য আলাদা ছিল কারণ অন্যান্য টেকটনিক প্লেট যদি কখনো ভেঙেও যায় তাহলে একদম সেইভাবে ভাঙবে যেভাবে আফ্রিকা মহাদেশ বিচ্ছিন্ন হচ্ছে, দুই ভাগে বিভক্ত হয়ে সামনের দিকে সরে যাচ্ছে। কিন্তু ভারতীয় টেকটনিক প্লেটের বিচ্ছিন্ন হওয়ার ধরনটা একটু অন্যরকম। আসলে ভারতীয় উপমহাদেশের বিভাজন উত্তর দিকে কিছুটা এইরকম, যেটা দেখলে মনে হবে যেন কোনো কাগজের ল্যামিনেশন উপড়ে ফেলা হচ্ছে। সেই জন্যই বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদদের মনে প্রশ্ন উঠেছে যে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে কেন এমন হচ্ছে। ভারতের ভূপৃষ্ঠের নিচে এমন কি চলছে? পৃথিবীর গভীরে এমন কি হচ্ছে যেটা ভারতকে ক্রমাগত চীনের দিকে ঠেলে দিচ্ছে? এই প্রক্রিয়াটা এত দ্রুত গতিতে হচ্ছে যে আগামী কয়েক হাজার বছরে শুধুমাত্র হিমালয় পর্বতই নয়, আমাদের দেশের একাধিক রাজ্য শুধুমাত্র ইতিহাসের অংশ হয়েই থাকবে। এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, এই ক্যাটাস্ট্রফিক ইভেন্টের পরে আমাদের ভারতের ভবিষ্যৎ কেমন হবে? কারণ যেসব রাজ্যগুলো ভারত থেকে বিচ্ছিন্ন হচ্ছে সেই সব রাজ্যগুলো ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ভারতের সমস্ত অংশই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যদি এত বড় অংশ ভারতের মানচিত্র থেকে আলাদা হয়ে যায় তাহলে ভারতের ভবিষ্যৎ কেমন হবে সেটা সত্যি ভীষণ চিন্তার বিষয়। কিন্তু এগুলো কেন হচ্ছে, কবে, কোথা থেকে এই সমস্ত কিছু শুরু হয়েছিল? বন্ধুরা, এই সব কিছু কোথা থেকে শুরু হয়েছিল সেটা তো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে 2022 সালের 5ই মে তিব্বতে এমন কিছু হয়েছিল যার সঙ্গে এই বিভাজনের সংযোগ আছে। 2022 সালের 5ই মে তিব্বতের লাগোয়া সিচুয়ান প্রদেশে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। কেউ কিছু বোঝার আগে আশেপাশের বিল্ডিংগুলো ভেঙে পড়তে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই সিচুয়ানের চারিদিকে ধ্বংসস্তূপ পরিণত হয়, যার নিচে চাপা পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং কয়েকশো মানুষ আহত হয়। তবে আপনারা জানলে অবাক হবেন যে তিব্বতে এটা প্রথমবার ছিল না, বরং বিগত 5 বছরে সেটা ছিল 2046তম ভূমিকম্প। সেখানে এত ঘন ঘন ভূমিকম্প হওয়া সত্যি ভীষণ চিন্তার বিষয় ছিল। স্বাভাবিকভাবেই দেশ বিদেশের সমস্ত ভূতাত্ত্বিকদের মনোযোগ হঠাৎ করেই তিব্বতের দিকে কেন্দ্রীভূত হয়ে যায়, আর তারা সবাই তিব্বতের এই এলাকার সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দেন। তারা তাদের রিসার্চের পরিধি প্রসারিত করে, আর এইভাবে তারা ভারতে প্রবেশ করে, কারণ তিব্বত ভারতীয় উপমহাদেশেরই অংশ। তবে তদন্ত চলাকালীন তারা এমন কিছু খুঁজে পায় যেটা তিব্বতে হওয়া ভূমিকম্পের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। 2023 সালে উত্তর পূর্ব ভারত এবং নেপালে দ্বিগুণ স্পিডে ভূমিকম্প হতে শুরু করেছিল। 2023 সালে ভারতে এবং নেপালে এত বেশি ভূমিকম্প হয়েছিল যেটা বিগত কয়েক বছরে দেখা যায়নি। এই ভূমিকম্পের হার 2022 সালে হওয়া ভূমিকম্পের তুলনায় দ্বিগুণ ছিল।
প্রথমে সমস্ত বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদরা অনুমান করেছিলেন যে অরুণাচল প্রদেশ, নেপাল, উত্তরাখণ্ড, লাদাখ ইত্যাদি রাজ্যগুলো দুটো টেকটনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ার কারণে ভারতে এবং নেপালে এত বেশি ভূমিকম্প হচ্ছিল। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে দুটো টেকটনিক প্লেটের সীমানায় অবস্থিত জায়গাগুলোতে ভূমিকম্প হওয়া খুব সাধারণ একটা ব্যাপার। তবে আপনারা জানলে অবাক হবেন যে এখানে এত ঘন ঘন ভূমিকম্প হওয়ার পেছনে আরও অনেক কারণ ছিল। এই দুটো প্লেটের সীমানা শুধুমাত্র এইটুকু এলাকা জুড়েই সীমাবদ্ধ ছিল না। এই সীমানা করাচি থেকে শুরু করে লাদাখের উত্তর হয়ে তিব্বত থেকে অরুণাচল প্রদেশ হয়ে মায়ানমার পর্যন্ত বিস্তৃত ছিল। এখানে যদি এটা ধরেও নেওয়া হয় যে দুটো প্লেটের সীমানায় অবস্থিত হওয়ার কারণেই ভূমিকম্প হচ্ছিল, তাহলে পাকিস্তান এবং মায়ানমারে ভূমিকম্প হচ্ছিল না কেন? এটা অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার ছিল যে বিগত 6 বছরে এই সীমার মধ্যে হওয়া প্রত্যেক 5টা ভূমিকম্পের মধ্যে 4টে ভূমিকম্প শুধু ভারত এবং নেপালেই হয়েছিল। এইসব দেখে বিজ্ঞানীরা বুঝে গিয়েছিলেন যে এই এলাকার নিচে কিছু না কিছু তো নিশ্চয় হচ্ছিল, যেটা টেকটনিক প্লেটের থেকেও অনেক বেশি গুরুতর ছিল। যখন এই বিষয়টার গভীরে প্রবেশ করা হয় তখন এমন একটা রহস্য সামনে আসে যেটা কয়েক শতাব্দী ধরেই সত্যি বলে মনে করা হতো। দীর্ঘদিন ধরেই মনে করা হয় যে দুটো প্লেটের সংঘর্ষের কারণেই হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা ঠিক নয়। আসলে হিমালয় পর্বত দুটো প্লেটের সংঘাতে নয়, বরং 3টে প্লেটের সংঘাতের কারণে সৃষ্টি হয়েছিল। আজ থেকে 100 মিলিয়ন বছর আগে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে যখন তেথিস নামের মহাসাগর উপস্থিত ছিল, সেই সময় তার নিচে কেশিরোদা নামের একটা প্লেট উপস্থিত ছিল। যখন ইন্ডিয়ান প্লেট গন্ডোয়ানার থেকে বিচ্ছিন্ন হয়ে তেথিস সাগরের নিচে কেশিরোদা প্লেটের সঙ্গে ধাক্কা খায়, তখন কেশিরোদা প্লেট এই সংঘর্ষের কারণে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মাঝে চলে আসে। সেই জন্যই তেথিস সাগরের পৃষ্ঠের নিচে উপস্থিত কেশিরোদা প্লেটের থেকে বিচ্ছিন্ন হয়ে উপরে উঠতে শুরু করে এবং কেশিরোদা প্লেট নিজে থেকে ইউরেশিয়ান প্লেটের নিচে চাপা পড়ে যায়। অর্থাৎ 100 মিলিয়ন বছর আগে যেটা তেথিস মহাসাগরের নিচে ছিল, সেটাই আজ হিমালয় পর্বতমালা রূপে আমাদের সামনে আছে। তবে এই সংঘর্ষের পরেও ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল। অবশেষে যখন এই দুটো প্লেট পরস্পরের সঙ্গে ধাক্কা খায়, তখন হিমালয় পর্বত সৃষ্টি হয়। এটা থেকে স্পষ্ট যে 3টে প্লেটের সংঘর্ষের কারণে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, যেমনটা আমি আপনাদের একটু আগেই বললাম যে বিগত 6 বছরে 5 বারের মধ্যে 4 বার শুধুমাত্র এলাকাতেই ভূমিকম্প হয়েছে। কিন্তু কেন হয়েছে জানেন? কারণ এই এলাকাতে কেশিরোদা প্লেট নিচে চাপা পড়ে গেছে। সেই জন্যই বিজ্ঞানীদের মনে একটানা প্রশ্ন উঠছে যে তাহলে কি কেশিরোদা প্লেটের কারণে তিব্বত এবং ভারতে একটানা ভূমিকম্প হচ্ছে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন ভূতত্ত্ববিদের কাছ থেকে বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরটা জানতে পেরেছেন। এই বিশ্ববিদ্যালয়ের একজন ভূতত্ত্ববিদের বক্তব্য অনুযায়ী তিব্বত এলাকায় উপস্থিত সমস্ত টেকটনিক প্লেটকে একসঙ্গে স্টাডি করে তাদের সীমানা চিহ্নিত করা হয়েছিল। ভূতাত্ত্বিকরা এই সীমানা চিহ্নিত করার জন্য হট স্প্রিং ব্যবহার করেছিলেন। যখন ভৌমজল ভূপৃষ্ঠের নিচে উপস্থিত লাভার সংস্পর্শে এসে উত্তপ্ত হয় এবং তারপর ভূপৃষ্ঠে চলে আসে, তখন এই হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ সৃষ্টি হয়। সেই জন্য এই হট স্প্রিংয়ের জলে পৃথিবীতে উপস্থিত একাধিক কম্পাউন্ড উপস্থিত থাকে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর থেকে নির্গত এই সমস্ত কম্পাউন্ডের মধ্যে থেকে হিলিয়ামের আইসোটোপ H3 এবং H4 ব্যবহার করে এই প্লেটের সীমানার একটা ম্যাপ তৈরি করেছেন। যেহেতু শুধুমাত্র হিলিয়ামই পৃথিবীর মধ্যে উপস্থিত ম্যাগমার মধ্যে পাওয়া যায়, তাই এক্ষেত্রে নির্দিষ্টভাবে হিলিয়ামকেই বেছে নেওয়া হয়েছে। ভূতাত্ত্বিকরা তিব্বতের আশেপাশে উপস্থিত 225টা হট স্প্রিং সম্পর্কে বিশ্লেষণ করেন এবং তারপর তাদের সামনে যে তথ্যটা উঠে আসে সেটা সত্যি আশ্চর্যজনক ছিল। সাধারণত ইন্ডিয়ান প্লেট 100 কিলোমিটার পুরু হয়ে থাকে, কিন্তু এই ম্যাপিংয়ে দেখা যায় যে তিব্বত এলাকায় সেটা শুধুমাত্র 80 কিলোমিটার পুরু। সেই জন্যই পর্যবেক্ষণের পর ভূতাত্ত্বিকরা নিশ্চিত হয়ে যান যে এই প্লেটের নিচে এমন কিছু না কিছু তো নিশ্চয় আছে, যার জন্য প্লেটগুলো ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ভূমিকম্পের তরঙ্গের সমস্ত ডেটা একত্রিত করার পর চীনের ওশান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানতে পারেন যে এই প্লেটের নিচে ম্যাগমা উপস্থিত আছে এবং তার নিচে সলিড ক্রাস্ট আছে। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী তিব্বত এলাকায় উপস্থিত ইন্ডিয়ান প্লেটে এমন একটা ফাটল হয়েছিল যেটা পৃথিবীর অভ্যন্তরে উপস্থিত ম্যাগমার দ্বারা ভর্তি হয়ে যায়, যার ফলে প্লেটগুলো ডিল্যামিনেশন হয়ে যায়। কোনো প্লেট ভেঙে যাওয়ার প্রসেসটাকে ডিল্যামিনেশন বলা হয়। বর্তমানে আমাদের ইন্ডিয়ান প্লেটের ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে। এই প্লেটগুলো ঠিক সেইভাবেই ভেঙে যাচ্ছে যেভাবে কোনো ডকুমেন্টের ল্যামিনেশন উপড়ে যায়। সেই জন্যই ভারতের উত্তর এলাকা হিমালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। সো বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন বিষয় সম্পর্কে জানতে পারলেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।